8.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 134 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদ তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধে পৃথক 3টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। গতকাল বেলা 2টায় রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব জানান দুদক মহাপরিচালক মোহাম্মদ আখতার হোসেন। তিনি জানায়, প্রথম মামলায় নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে অবৈধ উপায়ে 5,91,98,172 টাকা সম্পদ অর্জন এবং নিজের 31টি ব্যাংক হিসাবে 62,08,46,000 টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে নুরুজ্জামান আহমেদ এবং তার স্ত্রী মোসাম্মত হোসনে আরা বেগমের বিরুদ্ধে অবৈধ উপায়ে 1,92,166 টাকার সম্পদ অর্জন এবং হোসনে আরার 25টি ব্যাংক অ্যাকাউন্টে 50,43,16,000 টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগ আনা হয়েছে। তৃতীয় মামলায় আসামি করা হয়েছে ছেলে মোহাম্মদ রাকিবুজ্জামান আহমেদ এবং পিতা নুরুজ্জামান আহমেদকে। এ মামলায় পিতার ক্ষমতার অপব্যবহার করে প্রভাব ব্যবহারে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ 2,06,67,450 টাকার সম্পদ অর্জন করেছে। এছাড়া রাকিবুজ্জামান নিজ নামে 10টি ব্যাংক হিসেবে মোট 22,43,02,925 টাকার সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেন করেছেন।